আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আশা করি সকলে খুব ভালো আছেন এবং আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বাট গরমের অবস্থা খুবই খারাপ। সো আজকে একটা দ্রুত আপডেট দিই। আমরা বাসা শিফট করতেছি। সবথেকে আ ভালো খবর হচ্ছে আমি ঢাকায় শিফট করতেছি এবং ঢাকায় আমাদের বহুত অ্যাকুয়ারিস্ট আছে। সো তাদের সাথে আবার নতুন করে হয়তো আমি জার্নিটা শুরু করতে পারবো। ১ম এ ভাবছিলাম জার্নিটা হয়তো এখানেই শেষ করে দিব। কারণ অ্যাকুয়ারিয়াম হবিটা আপাতত চালানো আমার জন্য খুব টাফ হয়ে যাচ্ছিল। ঢাকা, খুলনা এরকম আপ ডাউন করে ট্যাংক মেইনটেন্যান্স করা। প্রতিবার সেটআপ দিতাম। বাসায় এসে দেখতাম যে সেটআপ চেঞ্জ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে এরকম হতোই। সো আপনাদের হয়তো কিছুদিন আগে বলছিলাম যে আমরা একটা বাসা শিফট করতে পারি। সো কিভাবে মানে বাসা শিফট করতেছি বা ট্যাংক গুলো কিভাবে নিয়ে যাচ্ছি এটা একটু আপনাদের দেখাবো। সো চলুন দেরি না করে ক্যামেরাটা সুইচ করে ফেলি। সো এটা হচ্ছে আমাদের ছোট ট্যাংকটা। দেখতেই পাচ্ছেন ছোট ট্যাংকটা কিভাবে প্যাকেট করেছি। উপর দিক থেকে সম্পূর্ণভাবে পলি দিয়ে র‍্যাপ করেছি। আমাদের টেরিয়াম গুলো যে করে আমরা প্যাকেট করি ঠিক সেরকম ভাবে ভিতরে প্লান্ট গুলো আছে দেখতে পাচ্ছেন। নিচে হচ্ছে আমি একটা শূলার আস্তরণ দিয়েছি এবং তার নিচে হচ্ছে একটা বোর্ড দিছি। বোর্ডটা কেন দিছি? যাতে আমরাই যখন এই অ্যাকুরিয়ামটা আমি উঁচু করব তখন জাস্ট এই অ্যাকুরিয়ামের উপরে প্রেশারটা না পড়ে বোর্ড, তারপরে শোলা, শোলার পরে বোর্ড, মানে প্রেশারটা আস্তে, আস্তে যেন ছড়ায় যায়। শূলাটা এইজন্যই দিছি যাতে একটা নরম সারফেস পাই, যাতে আমরা যেহেতু ট্রাকে করে নিয়ে যাব, যখন নিয়ে যাওয়ার সময় যাতে কোনো সমস্যা না হয়। পানি কিন্তু একেবারে কমায় দিছি। এটা হচ্ছে আমাদের ট্যাংকের ব্যাক সাইড বলা যায়। আর ওই যে এই পাশে হচ্ছে ফ্রন্ট সাইড। এই ট্যাংকে হচ্ছে প্রচুর পরিমাণে শ্রিম্প আছে, আপনারা হয়তো জানেন। এখানে সামান্য ১ ইঞ্চি বা 1/2 ইঞ্চির মতো পানি রাখছি। এর মধ্যে শ্রিম্পগুলো আছে। ইনশাআল্লাহ আশা করা যায় যে শ্রিম্পগুলো ভালো থাকবে, শ্রিম্পগুলো মারা যাবে না। এইজন্য আমরা হালকা একটু পানি রাখছি। আর এইখানে আপনাদের আরেকটা কথা বলছিলাম যে আমরা বড় ট্যাংকটা মানে সেল করে দিচ্ছি। সেই বড় ট্যাংকটা এখানে ছিল। সো আপাতত এই জায়গাটা পুরাই ফাঁকা। আপনাদের একটু দেখায় দেই। সো আপনারা কি ভাবতেছেন হয়তো বড় ট্যাংকটা সেল হয়ে গেছে। কিন্তু না, বড় ট্যাংকটা হচ্ছে এই যে। বড় ট্যাংকটা কি করছে এটা একটু আপনাদের দেখাই। বড় ট্যাংকটা হচ্ছে আমরা হাইটটা কেটে ফেলছি। আপনাদের হয়তো মনে আছে আমাদের বড় ট্যাংকটার হাইট ছিল হচ্ছে প্রায় এতখানিক ছিল। মানে ২ ফুটের মতো হাইট ছিল লম্বায়। সো আমরা লম্বাটা কি করছি কেটে হচ্ছে আমি ১৪ ইঞ্চি দিছি। ১৪ ইঞ্চিটা আমার কাছে খুব সুন্দর একটা হাইট মনে হইছে। ফার্স্টে ভাবছিলাম ১৫ দিব। বাট ১৫ না দিয়ে ১৪ ইঞ্চি দিছি। ১৪ ইঞ্চিটার হাইটটা এমন একটা হাইট যেটাকে হচ্ছে বড় অ্যাকুরিয়ামের ক্ষেত্রে কিছুটা শ্যালো টাইপের একটা লুক দেয়। আবার যেহেতু লম্বায়ও বেশি সেহেতু একটা খুব সুন্দর একটা ডেপথের একটা ভালো লুক আসে। আর যেহেতু আমার এখানে প্রস্থ হচ্ছে ১৮ ইঞ্চি দেয়া আছে, মানে প্রস্থে হচ্ছে ১৮ ইঞ্চি দেয়া আছে। প্রস্থ ১৮ ইঞ্চি থাকলে একটু বেশি থাকলে হচ্ছে স্কেপ করতে অনেক সুবিধা হয়। যদি অনেক প্লান্টস লাগে, লাইটটা একটু বেশি দেয়া লাগে। কিন্তু তারপরে এখন কিন্তু আমার ট্যাংকের সাইজটা খুব ভালো লাগতেছে। আবারও নতুন প্রাণ ফিরে আসছে আমার ট্যাংকটায়। ভাবছিলাম হয়তো এই ট্যাংকটা আপনাদের দেখাতে পারবো না, কিন্তু ট্যাংকটা আমাদের আর পিছু ছাড়ে নাই। সো এই ট্যাংকটাই আমি ঢাকায় নিয়ে যাচ্ছি এবং ট্যাংকের চারি সাইডে হচ্ছে এখানে কাগজ লাগাইছি মোটা করে এবং কর্নারে শোলা দিছি। এই কর্নারে শোলা দেয়া আছে আর হচ্ছে নিচে হচ্ছে শোলা দেয়া আছে। বাসা শিফটিং এর পরে ট্যাংকের অবস্থা হচ্ছে আপাতত এরকম। দেখতেই পাচ্ছেন পানিটা একেবারে ঘোলা। আমি হচ্ছে বাসা শিফট করছি প্রায় ১ সপ্তাহ হয়ে গেছে। ১ সপ্তাহের মধ্যে প্রায় ২ থেকে ৩ দিনই হচ্ছে আমি এটার ভিতরে কোনো পানি দিচ্ছিলাম না। এবং বাসা শিফট করে যখন আসছি আলহামদুলিল্লাহ ২ টা ট্যাংকি আমার সম্পূর্ণ ঠিক আছে। কোথাও কোনো ফাটেনি, কোনো ক্র্যাক হয়নি, কিচ্ছু হয়নি। সেটআপটার অবস্থা কি হইছে এটা একটু বলি। সেটআপের অবস্থা হয়েছিল কি, আপনাদের হয়তো মনে আছে আমি পিছন দিকে হচ্ছে উঁচু করে বালি দিছিলাম। বাট এখন পিছন দিকে সেই উঁচু বালিটা নাই। মানে উপরে যত বালি ছিল মাটির স্তরটা আছে ঠিকঠাক। কিন্তু উপরে সব বালি ওই যে যখন ট্রাক হচ্ছে দোল খাইছে ওই পানি, এখানে তো পানি ছিল প্রায় ১ ইঞ্চির একটু বেশি পানি ছিল। ওই পানির স্রোতে ধাক্কা খেতে, খেতে সব বালি আমার এই সামনে এসে হচ্ছে মিশছে। সবথেকে আ মজার কথা হচ্ছে এত ঝাঁকুনি এত কিছুর পরে কিন্তু আমাদের শিম বাবা যেগুলোর কিচ্ছু হয়নি। দেখেন প্রত্যেকটা শিম আলহামদুলিল্লাহ সুস্থ আছে। প্রত্যেকটা শিম ভালো আছে। এরা অনেক ভালো আছে। আর প্রত্যেকটা শিম খাওয়া-দাওয়া করতেছে। এদের হচ্ছে আমি আপাতত যেহেতু মানে ভিতরে কোনো প্ল্যান্টস নেই, খুব হাতে গোনা হয়তো ৫-৬ টা কি ৭ টা প্ল্যান্ট আছে ভিতরে। সো ওইগুলোই তো তেমন কোনো ময়লাও হচ্ছে না ট্যাংকে। এইজন্য হচ্ছে ওর ভিতরে আপাতত আমি ফিশ প্লেট যেটা আছে নরমালি আমি যে মাছের খাবারটা আছে ওটাই দিচ্ছি। খুব সুন্দর মতো খাবার দিলে ওরা সব উপরে চলে আসে। একেবারে সারফেসেই চলে আসে বলা যায়। সারফেস থেকে ওরা খাবারগুলো নিয়ে নিচে চলে যায় এবং নিচে যেয়ে ওরা
আস্তে, আস্তে খায় বা সারফেসেই বসে, বসে ওরা খেতে থাকে। সো এটাই হচ্ছে মেইনলি আপডেট। ফিল্টারটা আপাতত অফ করে রাখছি। আর পানি ঘোলা কেন এটা একটু বলি। মেইন সমস্যা হচ্ছিল কি ওই যে যেই দোলটা খাইছে, দোলটা খাওয়ার পর আমি ভিতরে যে বগরটা ছিল, এই বগরটা আসলে দোল খেতে, খেতে মাটির ভিতরে ঢুকে গিয়ে উল্টে গেছিল বগরটা। যার কারণে আর বালি ওই পাশে সরে আসছে। সো ওই পাশ থেকে মাটি বার হয়ে গেছে। এটা হচ্ছে আমি আগে খেয়াল করিনি। আমি যখন পানি দিছি, পানি দেওয়ার পর দেখি যে এরকম আস্তে, আস্তে ঘোলা হয়ে যাচ্ছে। আমার ফিল্টারটা অন করে দিছিলাম। কিন্তু দেখলাম যে একদিন পরে ফুল পানি এরকম ঘোলা হয়ে গেছে। পিছন দিকে মাটিটা বের হয়ে আছে। আর হবের ফিল্টারে যে ফ্লোটা থাকে আপনারা সকলেই জানেন ওটা নিচের দিকে একটা ফ্লো দেয়। যার কারণে নিচের ময়লাটা এরকম উপর দিকে উড়ে আসে। সেটাই হইছে যে সম্পূর্ণ এই যে যেই নিচের কাদা সব উপরে উঠে গেছে। তো আপাতত অফ করে রাখছি। এই ট্যাংকটা নিয়ে আপাতত আমার ফিউচার প্ল্যান কি আচ্ছা ট্যাংকের ভিতরে যে প্ল্যান্ট ছিল আমাদের ক্রিপ্টোকনটা আলহামদুলিল্লাহ সুন্দরভাবে বেঁচে আছে। এই পাশে কিছু হচ্ছে আমাদের হাইটেক প্ল্যান্ট কিছু বেঁচে আছে যা দেখতেছি। আর পিছন দিকে কিছু প্ল্যান্ট আছে ওই যে রিপিন্স বা হচ্ছে প্ল্যাটরিস বা হচ্ছে আমাদের ডায়মন্ড যেটা আছে ওগুলো বেঁচে আছে। আর হাতে গোনা ২-১ টা প্ল্যান্ট হয়তো বেঁচে আছে। এবার বলি যে এই ট্যাংকটা নিয়ে আমার ফিউচার প্ল্যান কি? ফিউচার প্ল্যান্ট হচ্ছে যতদিন না আমরা বড় ট্যাংকটা সেটআপ দেওয়ার মতো আমি রেডি হচ্ছি ততদিন এটাকে হচ্ছে একটা খুব সুন্দর একটা লোটেক করার খুব ইচ্ছা আছে। যেখানে লোটেক হবে বাট সম্পূর্ণ হাইটেক সেটআপে। হাইটেক সেটআপে লোটেক হবে বলতে হচ্ছে এটায় আমি CO2 ইনজেক্ট করব। আপনারা সকলেই জানেন লোটেকে যদি CO2 ইনজেক্ট করা হয়, যদি ভালো আলো পায়, খুব সুন্দর একটা ভাইব্রেন্ট গ্রিন কালার আসে। আর লোটেক করার মেইন উদ্দেশ্যই হচ্ছে যে ঢাকার পানির সাথে আমার অ্যাডজাস্ট হওয়া। কারণ আমি ঢাকার পানির সাথে প্ল্যান্ট কি করে অ্যাডজাস্ট হবে বা কেমন প্ল্যান্ট গ্রো করে বা ফিশদের কেমন কি অবস্থা হয় এই জিনিসটা আমার নিজেরও বুঝতে হবে। তার জন্য লোটেক দিয়ে আবার আমি শুরু করতেছি নতুন করে যাত্রা। সো সেটআপের ভিডিও হয়তো সামনে আসবে। সো আসলে তখন হয়তো আপনারা দেখতে পারবেন। সো ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।